এর আগে তৃণমূল নেতা বেড়মজুড়ে অজিত মাইতি তার বাড়িতে হামলা হয়েছিল, আপনারা দেখেছিলেন, তাকে মারধর করা হয়েছিল। গতকালও তার উপরে হামলা হয়েছিল। আজকে হলধর আড়ি তৃণমূলের যুগ্ম আহ্বায়ক গতকালই ঘোষণা করেছিলেন পার্থ ভৌমিক, তার খড়ের গাদায় আগুন দিয়ে দেওয়া হলো এবং খড়ের গাদায় আগুন জ্বলছে, দেখুন ধিকে ধিকে আগুন জ্বলছে। অর্থাৎ ক্ষোভের আগুন তৃণমূলের নেতার খড়ের গাদায়। কেন? এটা কি ক্ষোভের আগুন নাকি কনস্পিরেসি? কি বলছেন স্থানীয়রা, কি বলছেন দেখুন। তার বিরুদ্ধেও অভিযোগ। গ্রামের থেকে প্রত্যেকের কাছে টাকা নিয়েছি। আচ্ছা, আমার ছেলে মারা গেছে 3 বছর 3 মাস 3 দিন বয়স। সেই আইলার সময় মরেছে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা খেয়েছে। ভিডিওর বোর্ড এসে দিয়ে গেছে আমাকে। ভিডিওর বোর্ড এসে যদি দিয়ে যায়, ভিডিও ক্যামেরায় যদি হয়ে যায়, খবরের কাগজ যদি দিয়ে যায়, তাহলে সে টাকা পাওয়া যায় না? আইলা মরতে সে টাকাটাও পর্যন্ত ও খেয়ে নিচ্ছে। ও তো ধারাড়ি, সৌরবাড়ি, তারপর তাপসাড়ি, ওই যে স্বপনাড়ি, এরাই আমাদেরকে বেঁধেছে গাছে পিঠমোড়া করে দু স্বামী স্ত্রীকে। আর দুঃখের কথা কি বলবো, ওই আমরা নাকি বিজেপিকে ভোট দিয়েছি, ওই ঘরের ধরুন যে টাকা পাস করে দিয়েছি, তোরা বাড়ি ঝিলি না, তার জন্য টাকা দিতে হবে, তোর ঘর পাস করে। হলো ধারাড়ি পুরনো লোক, কিন্তু এ তো টাকা প্রত্যেকের বাড়ির থেকে নিয়েছে। এমন কোন লোক বাদ দেয়নি যে গরিব মানুষ, এ যে আমার বংশের ভাই, এসব কোনো কিছু রক্তের সম্পর্ক রাখিনি, তাদের কাছে টাকাই নিয়ে গেছে। আমার প্রথম ইট পড়ার সঙ্গে সঙ্গে 200 ইট নিল, সেই ইটও আমাকে রিটার্ন দেয়নি। আমি এ তো ভুড়ি ভুড়ি অভিযোগ, দেখলেন, ভুড়ি ভুড়ি অভিযোগ। আবার বলছি যে এটা কি ক্ষোভের আগুন না কনস্পিরেসি? তিনি অবশ্য কনস্পিরেসি বলছেন, বিরোধী দলের দিকে তোপ দাগছেন। মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। আমাকে কি বললাম, রাজনৈতিকভাবে এটাকে যাতে আমি না এই দলের হাল ধরতে পারি, সেই জন্য হয়তো মানে আমাকে ভয় দেখানো বা রেখে দেওয়ার জন্য এই কাজ হয়তো করতে পারে। কোনো রাজনৈতিক দল চাইবে, বিশেষ করে বিজেপি এই মুহূর্তে যা অবস্থা করছে, তাতে করে এটা স্বাভাবিকভাবে তারা এটাকে দমিয়ে দিতে পারলে এই দলটা দমিয়ে যাবে, এখানে সংগঠন আর গড়ে উঠবে না, এটাও হতে পারে। আর বিজেপির দিকে যেহেতু অভিযোগের তীর, কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। বিজেপি এখন প্রতিবাদের ভাষা, কিন্তু অগ্নিসংযোগকে কেউ সমর্থন করে না, এটা অনভিপ্রেত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ। সেটাকে প্রশমিত করবার পরিবর্তে বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, তো তাতে আরো তো পরিস্থিতিটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই শান্তি চায়, প্রত্যেকেই বিচার চায়।